আগামী 6 মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ পাটকলগুলোর মধ্যে 6টি পাটকল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত জুট মিল কারখানা চালু ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বস্ত্র পাট মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অন্যান্য বন্ধ থাকা পাটকলগুলো চালু করার লক্ষ্যে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালে রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রায় 60,000 শ্রমিক বেকার হয়ে পড়েন। সেই সাথে নেতিবাচক প্রভাব ফেলে কাঁচা পাট রপ্তানিতে। তবে পাটজাত শিল্পের চলমান বহুমাত্রিক সংকট মোকাবেলায় বন্ধ পাটগুলো পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সোনালী আঁশ খ্যাত পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে নতুন বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান এবং রপ্তানি আয় বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বন্ধ মিল ইজারা সংক্রান্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোকে আবারও উৎপাদনমুখী কার্যক্রমে ফেরাতে 6টি পাটকল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ইজারা দেওয়া হবে। 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারব। পরিকল্পনা অনুযায়ী বেসরকারি খাতে পাটকলগুলো চালু করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা অর্জন এবং আমদানি বিকল্প শিল্প গড়ে উঠবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। প্রত্যাশা শুধু না, প্রজেকশন যেটার উপরে আমরা দিচ্ছি, পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনোটি এই খাতে কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। এছাড়া মিলভেদে প্রায় 200 থেকে 500 কোটি টাকা পর্যন্ত নতুন বিনিয়োগ আসবে বলে প্রাথমিক প্রক্ষেপণের কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন বিনিয়োগ আসবে 200 কোটি থেকে 500 কোটি টাকা পর্যন্ত মিলভেদে আমাদের কাছে বিনিয়োগের এস্টিমেট করা আছে, প্রজেকশন আছে। শেখ আলী, বিটিভি নিউজ।